বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিক্সা শ্রমিক দল রেজিনং 2075 মোরা 5 নং ওয়ার্ড শ্রমিক দলের আজকের এই পরিচিত সভার সম্মানিত সভাপতি, আজকের এই সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মোরা 5 নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, মোরা 5 নং ওয়ার্ড বিএনপির সাবেক সকল সভাপতি এবং মোরা ওয়ার্ডের আগামী দিনের ভবিষ্যৎ কাউন্সিলর পদপ্রার্থী জানি আলম জিকু ভাই, আজকের এই সভার প্রধান বক্তা চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম ফরাজি ভাই এবং আরো উপস্থিত মঞ্চে আছেন চট্টগ্রাম মহানগর সিএনজি অটোরিক্সা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি রাকিব ভাই সহ এবং আমার মঞ্চের ডাইনে বামে সকল উপস্থিত নেতৃবৃন্দ এবং সামনে বসা আমার প্রিয় শ্রমিক ভাইয়েরা এবং মহিলা আপুরা সহ সবাইকে জানাই সাতগাঁও থানা সিএনজি অটোরিক্সা শ্রমিক দল এবং বাংলা জাতীয়তাবাদী সাতগাঁও থানা শ্রমিক দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং শুভ নববর্ষের শুভেচ্ছা। আমি প্রথমত একটা কথা বলতে চাই, আজকে মোরা 5 নং ওয়ার্ডের যে কমিটি আমরা দিয়েছি, আজকে যাদেরকে আমরা যে পরিচিত পত্র তুলে দিব তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, এই কমিটি পরিচয় পত্র নেওয়ার পরে এই কমিটির নাম বিক্রি করে আপনারা কোনো জায়গায় কোনো খারাপ কাজে লিপ্ত থাকবেন না। আপনারা এই কমিটির দায়িত্ব নেওয়ার পরে আপনারা শ্রমিকের পাশে থাকবেন। এই কমিটিতে দেওয়া হয়েছে আমাদের যারা সিএনজি চালক, রিক্সা চালক, যারা শ্রমিক ভাই তারা অবহেলিত, আপনাদের মোরা ওয়ার্ডে যারা এখানে অবহেলিত হচ্ছে আপনাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের সবসময় তাদের ডাকে সাড়া দেওয়ার জন্য তাদের পাশে থাকবেন। এই কমিটি বিক্রি করে সাইনবোর্ড বিক্রি করে শ্রমিকের থেকে কোনো টাকা খাবেন না, অন্যায়ভাবে শ্রমিকের উপরে কোনো নির্যাতন করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। সভাপতি সাধারণ সম্পাদক যারা দায়িত্ব পেয়েছে, দ্বিতীয়তে থানা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক যে আপনাদেরকে যখন ডাক দিবে, কারণ আমরা শ্রমিকের অধিকার আদায়ের জন্য আগামীতে আমরা রাজপথে আন্দোলন সংগ্রামে নামতে পারি, তখন আমাদের ডাকে আপনারা যারা শ্রমিক আছেন আমাদের সাঙ্গা থানার আওতাধীন 4টি ওয়ার্ডের যারা কমিটি আছেন আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের পাশে থেকে শ্রমিকের অধিকার আদায়ের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন, আমাদের পাশে থাকবেন তো আপনারা? আপনাদের অধিকার আদায়ের জন্য রাজপথে আমরা নামলে আমাদের পাশে থাকবেন? আমি বক্তব্য বেশি দীর্ঘই করবো না, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবে। তার আগে আমি একটু আপনাদের সাথে আরেকটা ওয়াদা করব। আমার পাশে যিনি বসে আছেন উনি হচ্ছে জানি আলম জিকু ভাই, আপনাদের এলাকার কৃতি সন্তান, কিন্তু উনি 17 বছর স্বৈরাচার আন্দোলনে সামনের সারিতে থেকে উনি নেতৃত্ব দিয়েছেন, উনি কখনো পিছিয়ে যায় নাই। ওনার পিছে আমি 17 বছর আমি রাজনীতি করেছি। উনি একজন ভালো মনের মানুষ। আগামী দিনে আপনাদের ওয়ার্ড থেকে উনি কাউন্সিলর পদে নির্বাচন করবে, আপনারা সবাই ওয়াদা করতে হবে জিকু ভাইয়ের জন্য কাজ করবেন, করবেন তো? জিকু ভাই কিন্তু ভালো মনের মানুষ, জিকু ভাইয়ের জন্য সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে জিকু ভাইয়ের জন্য সবাই কাজ করবেন, এটাই আমার অনুরোধ। কারণ জিকু ভাই একজন ভালো মানুষ, উনি সবসময় নিজের চিন্তা করে না, নিজের দলের জন্য মানুষের জন্য চিন্তা করে। উনি এই দল থেকে দলের সাইনবোর্ড পেয়েছে, উনি টাকা কামাইতে আসে নাই, উনি দলকে মানুষকে দিতে আসছে। আমি দেখে আসছি উনি কখনো একটা টাকার প্রতি লোভ করে নাই, উনি মানুষকে ভালোবাসে, দলকে ভালোবাসে, সবসময় কর্মীর পাশে ছিল। কারণ ওনার থেকে আমি অনেক সহযোগিতা পেয়েছি। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে জিকু ভাইয়ের সাথে আপনারা কাজ করবেন। জিকু ভাইকে কমিশনার বানিয়ে নিতে পারলে এই মোরা ওয়ার্ডের মানুষের জন্য ভালো হবে, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ জানাই। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, দুনিয়ার মজনু এক হও, লড়াই করুন। ধন্যবাদ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। ইনশাআল্লাহ সম্মানিত